নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। দিন দিন যা গরম পড়ছে, আর সেই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা শরবত হলে মন্দ হয় না। তাই আজকে নিয়ে চলে এসেছি প্লেন গুড়ের শরবতের রেসিপি, আর যেটা গরমের মধ্যে 5 মিনিটের মধ্যেই আপনারা তৈরি করে এনজয় করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। তো গুড়ের শরবত বানানোর জন্য আমি এখানে একটা বড় মিক্সিং বাউল নিয়ে নিয়েছি, আর এই শরবতটা আমি 3 জনের জন্য বানাচ্ছি। সেজন্য আমি এখানে 3 গ্লাস ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল ওয়াটারও নিয়ে নিতে পারেন, দিয়ে পরে বরফ অ্যাড করতে পারেন। তো আমি এখানে ঠান্ডা জলটা ইউজ করছি। এবার আমি ওর মধ্যে হাফ লেবুর রস চিপে দিয়ে দেব, সাথে লেবুর খোসাগুলো একটু অ্যাড করে দেব, যাতে একটু লেবুর খোসার ফ্লেভারটাও এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এবার দিয়ে দেব 1 চা চামচ নুন। আপনারা এখানে নুনটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তারপর দিয়ে দেব মেন ইনগ্রিডিয়েন্টস। এখানে আমি আখের গুড় ব্যবহার করছি, আর এই শরবতটা বানানোর জন্য আমি এখানে 3 টেবিল চামচ আখের গুড় নিয়ে নিলাম। আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। এবার জলের সঙ্গে সব উপকরণগুলো আমি খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত গুড়টা পুরোপুরি জলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা মেশাতে হবে। তো দেখতেই পাচ্ছেন শরবতটা আমাদের রেডি হয়ে গেছে। এখন এটাকে ছেঁকে নেওয়ার পালা। তার জন্য এখানে আমি অন্য আর একটা পাত্র নিয়ে নিলাম, তার উপরে একটা ছাঁকনি নিয়ে নিলাম, আর ছাঁকনির উপরে আরও একটা সুতির কাপড় নিয়ে নিলাম, যাতে করে একটুও না নোংরা শরবতের মধ্যে থাকে। তো এবার আমি আস্তে আস্তে করে শরবতটা ওর মধ্যে ঢেলে দেব, দিয়ে ছেঁকে নেব। তো রেডি হয়ে গেল আমাদের সুন্দর একটা সিম্পল রেসিপি, গুড়ের শরবতের রেসিপি। তো এটাকে আমি এখন পরিবেশন করে নেব। তার জন্য 2টো কাচের গ্লাস নিয়ে নিলাম, দিয়ে শরবতটা খুব ভালো মতো করে আস্তে আস্তে করে ঢেলে দেব। উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই সুন্দর রেসিপি। তো আজকের রেসিপিটা আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুনত্ব রেসিপির জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলের আপডেট সবথেকে প্রথমে পাওয়ার জন্য অল নোটিফিকেশনটাও কিন্তু অন করে রাখতে একদম ভুললে চলবে না। তো আজকে এই পর্যন্তই থাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।